আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? যখন নিজ পরিবার থেকে নিয়ে বাইরে দাওয়াত দেওয়ার চেষ্টা করি, তখন প্রায় সময়ই এই প্রশ্নটা আমাদের সম্মুখীন হতে হয়, এবং আই গেস আল্লাহ আলাম আপনাদেরকেও এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়। এত এত আলেমের মধ্যে সঠিক আলেম চিনব কি করে, কিংবা সঠিক দায়ী বুঝবো কি করে? সবাই তো কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, কথা তো ঠিকই। এখন ঘটনা হচ্ছে, যারা বেলায়েতি নূর পায়, যারা পীরপন্থী, এরা পর্যন্ত দলিল দিচ্ছে। আবার যারা হকপন্থী, তারাও দলিল দিয়েই বুঝাচ্ছে মানুষজনকে। তাহলে আমরা বুঝবো কি করে? আচ্ছা, ঘটনা হচ্ছে এই বুঝার জন্যই যে বই, সেটা হচ্ছে এই যে বক্তা ও শ্রোতার পরিচয়। আমাদের প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি এই বইটা লিখেছেন অনেক আগে, অলমোস্ট 2003 সালে। তো বইটা হচ্ছে তুবা পাবলিকেশনের, যেটা কিনা কুরআন সুন্নাহ ভিত্তিক বুঝ অনুযায়ী, আলেমদের বুঝ অনুযায়ী এনারা বই পাবলিশ করে থাকে। তো এই বইটা আসলে আমাদেরকে কি করে এত হেল্প করবে সঠিক বক্তা কিংবা আলেম কিংবা দায়ী চেনার জন্য? এই জন্যই হেল্প করবে। এর কারণ হচ্ছে, এইখানে একটা ডিটেলস বর্ণনা দেওয়া আছে যে একজন মুফাসসিরের, একজন তাফসীর কারকের কি কি ইলম থাকতে হবে। ইলমুল মাআনি, ইলমুল সরফ, ইলমুন নাহু, আরবি জানা থাকতে হবে। যে আরবি জানে না, সে কি করে তাফসীর করবে? তো এছাড়াও আরেকটা বিষয় যেটা, যে এইখানে নট অনলি শুধু বক্তা আলেম চেনার জন্য বলা হয়েছে, বাট অলসো আমাদের কি দায়িত্ব অ্যাজ এ শ্রোতা, অ্যাজ এ অডিয়েন্স, আমরা আসলে কি কি দায়িত্ব পালন করব। শুনলাম আর মেনে নিলাম, ব্যাপারটা কি তাই হবে? হ্যাঁ হবে। কখন? যখন আমরা কুরআন সুন্নাহর স্পষ্ট দলিল পেয়ে যাব সালাফদের বুঝ থেকে, তখন আমরা সেটা একদম মেনে নিব, যে শুনলাম আর মেনে নিলাম, সামিআনা ওয়া আতাআনা। কিন্তু যতক্ষণ না আমি স্পষ্ট দলিল এবং সালাফদের বুঝ থেকে তা পাচ্ছি না, নিজের ইচ্ছা মতো, নিজের সুবিধা অনুযায়ী, নিজের মন যা চাচ্ছে সেদিকে আমরা যাব না। তো টপিকে ফেরত আসি। এই বইয়ে প্রথমত দেয়া আছে একজন দায়ীর কি কি বৈশিষ্ট্য থাকবে। দ্বিতীয় বিষয়, একজন দায়ীকে আমরা চিনব কি করে, তার কি কি গুণাবলী থাকবে। 3 নাম্বার বিষয়, দাওয়াত দেওয়ার পদ্ধতি কি। 4 নাম্বার বিষয়, কি কি বিষয় দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দেয়া যাবে না কিংবা দেয়া নিষেধ। 5 নাম্বার বিষয়, প্রশ্নোত্তরে 22টা, হ্যাঁ প্রশ্নোত্তরে 22টার মতো মিথ্যা তাফসীর বর্ণনা করা আছে ডিটেলসে, দলিল ভিত্তিক ভাবে। এছাড়াও সমাজে প্রচলিত বেশ কিছু মিথ্যা তাফসীর আলাদাভাবে দেওয়া আছে। এছাড়াও সমাজের প্রচলিত বক্তব্য যেগুলো আছে, সেগুলোর মধ্যে যেগুলো জয়ীফ হাদিস এবং জাল হাদিস বর্ণনা হয়, সে সম্পর্কেও বলা আছে। এবং শেষে আমাদের শায়েখ আমাদেরকে উপদেশ দিয়েছেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার চেষ্টা করতে হবে সাধ্যমতো। কারণ আমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা বন্ধ করে দিই, তখন আমাদের দোয়া আর কবুল হবে না। ইভেন যখন কোনো গজব আযাব আসবে সমগ্র জাতির উপরে, তখন আমরাও তার মধ্যে পড়ে যাব। হাদিসের সারমর্ম যেটা, সেটা হচ্ছে ফেরেশতারা বলছে যে আল্লাহ, ও তো ভালো মানুষ, ও কেন এই আযাব গজবের মধ্যে পড়ে গেল? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও এই জন্য পড়ছে কারণ ও সৎ কাজের আদেশ দেয়নি, খারাপ কাজ হইতে দেখছে, ওইটাও নিষেধ করেনি। তো এই দুইটার জন্য মেইনলি যারা ভালো মানুষ, তারাও ওইটার মধ্যে পড়ে যাবে। তাই আমাদেরকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ দিতে হবে সাধ্যমতো, ইনশাআল্লাহ। তো মেইনলি যেটা বলছিলাম, এই বইটার মধ্যে প্রত্যেকটা বিষয় দালিলিকভাবে সালাফদের বুঝ অনুযায়ী আলোচনা করা আছে। আমরা যারা আলেম চিনতে চাই, কিংবা কার কাছ থেকে বক্তব্য শুনবো, কিংবা কোন বক্তব্যগুলো সঠিক তা কিভাবে যাচাই বাছাই করব, এই বিষয়গুলা নিয়ে খুবই সংক্ষেপে মাত্র 120 পৃষ্ঠার মধ্যেই কভার আপ করে ফেলা হয়েছে। যার মধ্যে সমাজে প্রচলিত জাল জয়ীফ হাদিসগুলো আছে, যার মধ্যে প্রচলিত মিথ্যা তাফসীরের বিষয়গুলো আছে, যার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা আছে প্রত্যেকটা বিষয়। তো ওভারঅল যে প্যাকেজ, যে কার কাছ থেকে আমি ইলম নিব, দায়ী চিনব কি করে, আমার কি বৈশিষ্ট্য হওয়া উচিত অ্যাজ এ অডিয়েন্স, সে সবগুলো আলোচনা এখানে আছে। তো এরপর থেকে যদি কেউ বলে যে আলেম চিনব কি করে, তাহলে উত্তর হবে বক্তা ও শ্রোতার পরিচয় বইটা পড়তে হবে। তাহলে আলেম, দায়ী, তাফসীর কারকদেরকে চেনা যাবে ইনশাল্লাহ। এবং আপনি শ্রোতা হিসেবে আপনিও জানতে পারবেন যে আপনার কি কি দায়িত্ব আছে। তো আল্লাহ আমাদেরকে এই বই পড়ে এসে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বইটা এক কপি অ্যাভেলেবল আছে, যে কেউ ইনবক্সে মেসেজ দিলে আমি তাকে দিতে পারবো ইনশাআল্লাহ, আর আল্লাহ তৌফিক দিলে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে রামাদান প্রায় চলে যাচ্ছে। আমরা প্রত্যেক মুসলিমের জন্য দোয়া করব, আল্লাহুম্মা গফির লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আমরা দোয়া করবো একে অপরের জন্য ইনশাল্লাহ। আর আরো একটা বিষয়, আড়ালে দোয়া কবুল হয়। এক মুসলিম অপর মুসলিমের জন্য যদি আড়ালে দোয়া করে, সেই দোয়া কবুল হয়। আবার সিয়াম থাকা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। আর দোয়া কবুলের শর্ত তো আমরা জানি,
গতদিন আমরা জেনেছি 4টা শর্ত প্লাস আরেকটা বই থেকে একটা শর্ত অ্যাড করছিলাম। তো সেই শর্তগুলা মেনটেন করে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।